স্থান ধামসার দক্ষিণ পাড়া, কসবা, ব্রাহ্মণবাড়িয়ার এই মাহফিলের সম্মানিত সভাপতি, পীর তরিকত, রহনুমায়ে শরিয়ত, পীরজাদা হযরত মাওলানা আতিকুর রহমান ইয়াহিয়া পীর সাহেব কেবলা, ভাতুরিয়া নায়েবিয়া শফিকিয়া দরবার শরীফ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। ভিতরে বুঝলেন না? গত বছর গেছিলাম আমি, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান আলোচক আমার খুব পছন্দনীয় একজন আলেম, যাকে আমি খুব পছন্দ করি, যিনি দারুন নাজাত মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস ছিলেন, এখনো বড় এক জায়গায় আছেন, যার ওয়াজ কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে করি দীর্ঘদিন হায়াত দান করে, সকলে আমিন। তিনি হলেন প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান সালেহী সাহেব, সাবেক মুহাদ্দিস, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, যে মাদ্রাসা সুন্নি হওয়ার পরেও বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা। মারহাবা কয় না স্যার? আমাকে সুন্নিগো 1 নম্বর দিতে চায় না, কথা পায় না, আমাকে সুন্নিগো 1 নম্বর দিতে চায় না। কিন্তু যখন অন্যান্য সরকারও ক্ষমতায় ছিল, তখনও দারুন নাজাত, জামিয়া আহমদিয়া সুন্নিয়া, সারসিনা, কাদরিয়া, তিবিয়া, আলিয়া, নাসারিয়া 10-এর মধ্যেই ছিল, এখনো 10-এর মধ্যে আছে। আর এখন তো যিনি আসছেন আপনাদের এখানে আমার পরে তাকরির করবেন, বড় ভাগ্যবান আপনারা। লাস্টে কি তবরক আছে? আছে তো, এমনও আসলে এমনও তো আগে গেলে বাঘে খায়, পিছিয়ে গেলে বলে দুধ ভাত পায়, কথা পায় না। তাই আমি আগে আগে পড়ছি, আল্লাহ জানে কি হয় না হয়, তা বাঘে যাতে না ধরে। আমিন কর, আমিন কর। এই দুঃখ কই রাখবো, এই যে নেতায় কথা কইল, হ্যাগো বাড়ির সামনে আমার 2বার ডাইতে ধরছে, একবারে হ্যাগো ঘরের সামনে, কেউ বাইরায় না, ডাহাতি করে গেলে গা বাইরায়, কথা পায় না। গত বছর আটকা বইরা গেছিলাম, আল্লাহর কি শুকুর, তা ঘুরাইতে সুযোগটা দিছে, আবার কোটি চৌমনের দিকে ঘুরাইছি, কিন্তু নিচে জানি কি বাজছে, পরে দেখি ডেরাম কাটা এইভাবে বস্যির মতো রাখছে, মানে যদি লাগে তাহলে ওই বস্যির মতো ঢুকে যাবো গা। আর চাক্কা পাংসার, আমি হাজার চেষ্টা করলেও বুদ্ধি কি হলো, চুঙ্গা বুদ্ধি। কিন্তু আল্লাহ যদি রক্ষা করে, বুদ্ধিতে কোনো কাম হইব? বাজানলারে আমার, আর দেরি করব না, পরে গেলে দুধ ভাত পায়। আজকে পরে আমার সালেহী সাহেব খুব ভালো একজন আলোচক, আমার আবদার থাকবে, যেহেতু উনি কম আসছে, এদিকে মনে হয় হুজুরে কম আসছে না, হুজুরে কম আসছে। আমি কিন্তু আজকে ওই যে ফাতিহা দরবার কিছু লোক তো শুনছেন, ভালো আলোচক না, কিছু লোক তো শুনছেন, তাইলে আমি দাওয়াত দিয়ে গেলাম যে হুজুরে যখন আলোচনা করবেন, কারণ হুজুরের পরেই কিন্তু আমি যত চিল্লাই, যত সুর দেই, আমার পরে খাওয়ার নাই, কথা পায় না। আর হুজুরে ওয়াজ যেমনই করুক, ভালো তো করবে ইনশাল্লাহ, কিন্তু হুজুরের পরে কিন্তু মজা আছে, কথা কন্যা গেলে এই দাওয়াত দিয়ে গেলাম। শুকর আদায় করছি, এই মাহফিলে সম্ভবত আমি 3বার অথবা 4বার আসলাম, চতুর্থ 3বার, তৃতীয়বার আমি আসলাম আপনাদের ইমানদারদের দোয়া নেওয়ার জন্য, যে আল্লাহ আমাকে ধামসার অগণিতবার, হিসাব আমি করতে পারবো না ধামসারের ব্যাপারে, এই মাসুম বিল্লাহ তো না হইলে 5-7 বার আনছে আমারে, 5-7 বার, একাল কম পক্ষে 5-7 বার। এরপরে আগে পরে আরো কোন কোন পাড়া, কারণ ধামসার অনেকবার আসছি আমি। আজকে আবার সুমনদের দাওয়াতে, কমিটির দাওয়াতে আবার আমি আপনাদের ইমানদারদের দোয়া নেওয়ার জন্য আবার আসছি। যে আল্লাহ আমাকে এনেছেন, আপনাদেরকে দোয়া করতে এনেছেন, ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান আমি সহ আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আব্বা জানদারে আমার পরিচিত এক সূরা আমি তেলাওয়াত করলাম, যেই সূরা আমরা সকলেই জানি, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, কিন্তু হানাফি মাযহাবে নয়, ঠিক নেই? হানাফি মাযহাবে ইমামের কেরাত, মুসল্লির কেরাত। হানাফি মাযহাবে
ইমামের সূরা ফাতিহাই আমাদের সূরা ফাতিহা। কথা পায় না আব্বা জানদারি আমার এই সূরাটা তেলাওয়াত করলাম কারণ মাহফিলের নাম লেখা আছে ফাতিহাই ইয়াজদাহুম, এই জন্য সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম পড়লাম। তার আগে শুরু করলাম মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ যেন খুশি হয়ে যায়, আমার রব্বুল আলামিন যেন সন্তুষ্ট হয়ে যায়, আমার নূরের নবী যেন সন্তুষ্ট হয়ে যায়। এই তো আকীদার গন্ডগোল লেগে গেল। কোরআন শরীফ দিতে হবে আমাকে, একদিন হাফিজি কোরআন শরীফ দেওয়া লাগবে। এই তো আকীদার গন্ডগোল লেগে গেল। আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 10 পারার 16 পৃষ্ঠার প্রথম আয়াত রব্বুল আলামিন ওয়াজ করলেন, ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। আমি বললাম আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, পাশাপাশি আমার নূরের নবীকে সন্তুষ্ট করতে হবে। বেশিরভাগ ইসলামী দলের মানুষ আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, আমার হাবিবের ব্যাপারে কোনো কিছুই বলতে চায় না। কিন্তু আমরা এই কানা ল্যাংরা মানুষগুলা আমার আল্লাহকেও সন্তুষ্ট করতে চাই, আমার নূরের নবীকেও রাজি করতে চাই। কেন? আমার আল্লাহর ওয়ার্ডার। সুবহানাল্লাহ। কার ওয়ার্ডার? আল্লাহর ওয়ার্ডার। সন্তুষ্ট আমাকেও করতে হবে, সন্তুষ্ট আমার নূরের নবীকেও করতে হবে। এই জন্য আমরা সুন্নি জামাতের এই পাগলগুলি, সুন্নি জামাতের এই কানা ল্যাংরা মানুষগুলি আমরা আল্লাহকে যেমন সন্তুষ্ট করতে চাই এবং নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আমরা সন্তুষ্ট করতে চাই। আমরা কি আল্লাহকে চাই কি চাই না? একটু জোরে বলো। চাই তো না? আল্লাহকে যদি চাই তাইলে নূরের নবীকে আগে লাগবে। বলবেন হুজুর কেমনে? আমাকে ঢাকায় ফজরের নামাজে আগে নবী পরে আল্লাহ। কথা কয় না। আসসালাতু ওয়াসসালামু আলাইকা, সালাতু সালাম দিলে কয় হ্যাঁ আল্লাহর সে নবীর বড় বানাইছে গো। নাউযুবিল্লাহ। সালাতু সালাম দিয়ে আমরা সুন্নির আযান দেই না? তো এইটা কারবারটা দেখো, মানে মুসল্লিদের ব্রেন ওয়াশ করে। কারবারটা দেখছেন? আল্লাহর সে নবীর বড় বানাইছে, নবীরে স্মরণ করে পরে আল্লাহরে করে গো। কত বড় দুষ্টামি! মুখে মধু অন্তরে বিষ, এদেরকে কয় মুনাফিক। যদি আল্লাহর হাবিবের সালাম দিয়ে আযান দিলে যদি নবী বড় হয়ে যায়, তাহলে আমাকে ঢাকায় আমরা ফজরের নামাজে আগে সুন্নত পড়ি পরে ফরজ পড়ি। ধামসারের কি খবর? একই নিয়ম। গোলা সারের আসলে সুন্নত আগে ফরজ পড়ে, তা নবী আগে আল্লাহ পড়ে। কি প্রেমের খেলা! মারহাবা কয় মারহাবা। সুন্নত আগে ফরজ, তা সুন্নত নবীজির, ফরজ আল্লাহর। ফরজ ফজরের নামাজে নবী আগে আল্লাহ পড়ে। আমাকে ঢাকায় বাজানে বাড়ি করছে শনির আখড়া, না কাম কি শনির আখড়া, কিন্তু মানুষ ভালো। মারহাবা দাদা, মানুষ ভালো। জাগার নাম শনির আখড়া। শনির আখড়া বোঝেন নাই? বোঝেন নাই মানে খারাপ আখড়া। কথা বলে না। এই আশুগঞ্জ গ্রামের নাম ফাজিল পাড়া। হ্যাঁ, এখানে আমার দাওয়াত দিছে। গ্রামের নাম ফাজিল পাড়া। কি করতে কি কইতাম? নাম ওই ফাজিল পাড়া। আমি কই কোন জায়গায় দাওয়াত রাখলাম? গ্রামের নাম ওই ফাজিল পাড়া। না জানি এরা কোন রকম। যায়া দেখতেছি আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বাজান আল্লাহ রাসূল পাইতে বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, বাবা জান ভেবে কয়ে ওলিউল্লাহ। আমার ছোট ভাইয়ের মুখ আরো সুন্দর লাগে, লিখছি আমি। ভেবে কয়ে ওলিউল্লাহ
মুর্শিদ প্রেমে অনেক জ্বালা রে বাজারু গাথিয়াছি প্রেমের মালা তোমায় পড়াইতাম বাবা গাথিয়াছি প্রেমের তোমায় পড়াইতাম মুর্শিদ চাল হয় না যে বদনাম বাবা হয় সর্বনাশ ইন্নালিল্লাহ আল্লাহর নাম আছে নবীর নাম মোবারক আছে এখান থেকে দাও আব্বা জান্নারে আমার গ্রামের নাম ফাজিল পাড়া জায়াদি সব অলিভক্ত মানুষ এই জন্য নাম দিয়া চিন্তা করা যাইব না বহুত সেন্টু আছে অলিভক্ত মানুষ সেন্টু কোনো নাম হইতে পারে না পাতা পায় না কিন্তু অলিভক্ত নাম হলো সেন্টু মিন্টু কন্টু পাগল ভক্ত হইল আল্লাহর ওলিদের ভক্ত আমার হাবিবের প্রেমের পাগল মারহাবা তবে যেহেতু কিয়ামতে ছেলের নাম ধরে বাপের নাম ধরে ডাকা হবে আব্দুর রহমানের ছেলে আব্দুল কুদ্দুস কই ওই সময় যদি কই সেন্টুর বলা মন্টু কই উপায় নাই এই জন্য নাম ভালো রাখতে হবে আল্লাহর ওলিদের নামের সাথে নাম মিলায় রাখবেন সাহাবীদের সাথে নাম মিলায় রাখবেন নবী রাসূলদের নাম মোবারকের সাথে নাম মিলায় রাখবেন আব্বা জান্নারে আমার হ্যাঁ বাবা কি যেন বলতে চাচ্ছিলাম গ্রামের নাম ঢাকার জেলার বাজানে বাড়ি করছে শনি রাখরা এর আগে জানি কি কইতেছিলাম না কি জানি আমি কইতে লাগছিলাম এরপরে কথা কইছি আর কি আব্বা জানদারে সূরা ফাতিহা সূরা ফাতিহা দিয়ে আজকে ওয়াজ মালিক ইয়াউমিদ্দিন ও এই তো আল্লাহকে রাসূলকে সন্তুষ্ট করার কথা বলছিলাম এরা শুধু আল্লাহকে সন্তুষ্ট করতে চায় আমরা আল্লাহকেও চাই নবীকেও চাই কেন কোরআন মানার জন্য সুবহানাল্লাহ যেহেতু আল্লাহ বলছেন আহাক্কু আইয়ুরদুহু এটা দেখেন আহাক্কু আইয়ুরদুহু ইন কানু মুমিনিন তাও শর্ত দিছে মুমিন যদি হইয়া থাকো মুমিন হইলে আল্লাহকে এবং রাসূলকে এই তো পাইছি সন্তুষ্ট করা কই গেল এই তো এই যে পাইছি আহাক্কু আইয়ুরদুহু ইন কানু মুমিনিন তার আগে লিউরদুহু আল্লাহু ওয়া রাসূলুহু যদি তোমরা ঈমানদার হইয়া থাকো তাইলে আল্লাহকে রাসূলকে সন্তুষ্ট করা তোমাদের জন্য জরুরি মারহাবা জোরে কয় না তাইলে আল্লাহ কয় সন্তুষ্ট শুধু আমারে করলে চলবে না সন্তুষ্ট আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও করতে হবে ওই আল্লাহকে আমরা ডেকে বললাম মালিকি ইয়াউমিদ্দিন বিচার দিনের বিচারক তুমি বিচার দিনের স্বামী তুমি আমার আল্লাহকে এত প্রশংসা কেন করো আর একটু আগে বিচার দিনের স্বামী বলার আগে বললাম আর রহমানির রহিম অত্যন্ত মেহেরবান দয়ালু তুমি আল্লাহ সুবহানাল্লাহ সেইটা বলার আগে বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি আমাদের পালনেওয়ালা লালন করনেওয়ালা পরের শব্দে বললাম আল্লাহকে এত প্রশংসা কেন করো আমরা বললাম আল্লাহ আর একটু প্রশংসা করতে দাও আর একটু আমাদেরকে বলতে দাও এখনো তোমার প্রশংসা করা আমরা শেষ করি নাই পরের শব্দে বললাম পরের আয়াতে বললাম তুমি কেমন পালনেওয়ালা কেমন লালনেওয়ালা তুমি আমাদেরকে কেমন পালনেওয়ালা কেমন প্রভু আমাদের তাও আমরা তোমাকে জানায়া দেই আর রহমানির রহিম বড় মেহেরবান দয়াবান আল্লাহ তুমি রব্বুল আলামিন কেমন দয়াবান আমি কেমন দয়াবান তুমি আল্লাহ তা আমরা পরের আয়াতে বলে দিলাম কারণ আমরা জানি আমরা একজন আর একজনের উপকার করতে পারবো না তুমি আল্লাহ কুরআনুল কারীমে সূরা ইনফিতরের মধ্যে বলেছো ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইদিন লিল্লাহ এক নফস আর এক
নফসকে কিয়ামতের দিন উপকার করতে পারবে না। এই তো দেখেন সরাসরি অর্থ করছে হেরা। কেরা? হেরা। কেরা? কথা কইতে হতো নামসারের কি আমি নতুন আছি? আব্বা জানদারে আমার কথা কইও না, কারণ অন্যান্য বছরের থেকে আলাদা মনে হইতে চাই এবার। মারহাবা কয় না? অন্যান্য বছরের চেয়ে একটু আলাদা মনে হচ্ছে ইনশাআল্লাহ। হেরা মানুষদেরকে বুঝায় মানুষ যেন ওলি আল্লাহর দরবারে না যায়, মানুষ যেন বড় বিশ্বাস হুজুরের দরবারে না যায়, মানুষ যেন খাজা সাহেব হুজুরের দরবারে না যায়। এই জন্য তারা কয় ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। এই ওয়াজটা মনে রাখতে হবে। একজন আরেকজনের কিয়ামতে কোনো উপকার করতে পারবে না। এইটা তো ঈমানদারদের জন্য নয়। এই কথা 10 পারায় আমার আল্লাহ এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত দিয়া কোরআনে করেছেন। ওই রব্বুল আলামিন বললেন 10 পারার 16 পৃষ্ঠায়, 10 পারার 16 পৃষ্ঠায় বললেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ। আমার জন্য ভালো হয়েছে নির্ভয়া, আপনাকে ভালো দেখতেছি এখন। হ্যাঁ সত্য বললাম। আপনারা আমার দেন কি করে? আমাদের আল্লাহ বানাইছে কালা, করার তো কিছু নাই। বাতিটা জ্বালে একটু সুন্দর দেখা যায়, কিন্তু লাগবে না। এটা আমার কাছে একটু ভালো লাগতেছে। আপনার কাছে ভালো লাগে? মহিলা আছে তো, মহিলা আছে ঠিক আছে। হ্যাঁ এটা তো আমিও হয়েছি, এটা কি স্বীকার করতে হইব না? আম্মা জানবো পেটে কি আমি হইছি না? আপনারা কি পুরুষের পেট হইছেন? তাহলে তো শুকরিয়া আদায় করেন না। একবারে খুশি করতে হবে। সেইটা খুশি আমার সুন্দর দেখাতে খুশি লাগবো না, মানে আমারও এমনি এমনি দেখবো না, দেখবো যেটা অলিউল্লাহ আশিক হুজুর ওয়াজ করতেছে, ঠিক কিনা বেড়া? ঠিক। আব্বা জানদারি আমার খুব খেয়াল, এই যে এই ওয়াজ দরকার আমাদের। এরা কইছে একজন আর একজনের উপকার কিয়ামতে করতারতো না, কিন্তু কারা করতারতো না এটা কয় না। খুব খেয়াল কথা। ওয়াজ বুঝতে যাইতে বাড়িতে, আমার পরে আমার মধু ভাই আসবে আলহামদুলিল্লাহ। আব্বা জানদারে আমার কারা করতারবো না উপকার, কারা করতারবো, এই জন্যই তো ফাতিহি আজদা হোক মারহাবা কয় না? মারহাবা। আব্বা জানদারে কুরআনুল কারীমের 10 পারায় 16 পৃষ্ঠায় একটু আগে যে আয়াত বললাম ওই আয়াতের পৃষ্ঠাটার লাস্টের দিকে রব্বুল আলামিন বললেন কারা উপকার করতে পারবো, কারা পারবো না। আল্লাহ কইলে তো আর কোনো সন্দেহ? আল্লাহ কইলে তার সন্দেহ নাই। আল্লাহটা মানবেন নাকি মোল্লারটা মানবেন? হ্যাঁ, আহলে সুন্নাতের মোল্লা যারা তাদেরটা মানবেন, মারহাবা কয় না? আর ভেজালিয়া দলেরটা যত সুফিগিরি করুক মানা যাইব না, কথা কয় না। কারণ যারা আমার নূরের নবীকে সাংবাদিক বলতে চায়, নাউজুবিল্লাহ আস্তে কইবেন না জোরে কইবেন? পিছনের ভাইরা জোরে কর নাউজুবিল্লাহ। আমার হাবিবের রোজার সাথে পূজার তুলনা, এগুলা কি কোনো কথা? আপনারা ভোট চান, চান, আমাদের আপত্তি নাই, কিন্তু ইসলামকে কি আপনি নিচে নামিয়ে দিবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম হলো পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম। 3000 ধর্মের ভিতরে ইসলাম হলো শ্রেষ্ঠ বলেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। সেই ইসলামের রোজা কবে শুরু হয়েছে আপনি জানেন? আপনি আয়াত পড়তে জানেন? ইন্না ইদ্দাতাশ শুহুরি, এই 10 পারাই ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 12 মাসের গণনা কতদিন থেকে শুরু হয়েছে মাওলানা সাহেব বলে নাই, আমি না, সালিহ হিসাব না, আমার আল্লাহ বলতেছেন ইনদাল্লাহি 12 শাহরান। এই 12 মাসের গণনা, 12 মাসের গণনা। আরে ধর সারিস না আব্বা, আমি স্টেজে, রফিক বাবা স্টেজে, আমি ফোন দিই মানে নেন না, না আমিও ফোন দিই মানে, হ্যাঁ স্টেজে উঠছি, স্টেজে উঠছি। আমিও কিন্তু এই টাইমে দিয়ে না 11 তারিখে, তাহলে আমার উপকার হইব। আব্বা জানদারে আমার, বাবা জানদারে আমার, কারা উপকার করতে পারবো আর কারা পারবো না,
এই জন্যই তো ফাতিহাই আজদাহমের মাহফিল কথা কয় না। আব্বা জানলারে 12 মাসের গণনা শুরু হইল কবে? আপনাকে খতিব সাহেব দেখছেন যে আমার সুন্দর দেখা যায় না কার চশমা এই গগজ আনছ গগজ দেখটা জাকান নাকা একটা ছবি উঠে দেখবো গোলাপ দেব যা করে কোথা গগজ বোঝো না তোমরা? এই যে নীল লাল নীল রঙের এই চশমা এগুলোরই তো গগজ কয় মনে হয়। আরে সানগ্লাস লয়ে দেখটা পয়রা জাকান নাকা ছবি তুলে যাও। এইবার ওরা লাইটিং করছে অনেক বেশি, কিন্তু এত লাইটিং আরো 2 বার পরে নাই। এবার একবারে সোনার বাজার না খারলা বাজার থেকে লাইটিং শুরু করছে। আমি মনে করছি কোন বিয়া শাদী, না এটা বিয়া শাদী না, এটা ওরস শরীফ। আমি কই কোন ওরস শরীফ? কয় ফাতিহা আজদাহমের ওরস শরীফ। ওলি আল্লাহদের মিলনের ব্যাপারটাকে ওরস নামে খ্যাত করা হয়। মারহাবা হয় না? আমি কই লাইটিং কি এইটা এইটা কোন না কয় দামসা মেঘ আসছিল, কিন্তু এই বছর গত 2 বার মেঘ আসে নাই, এইবার মেঘ আসছে রহমত নিয়া। মারহাবা জোরে কর। আব্বা জানলানি আমার কোন রোজার সাথে তুমি পূজার তুলনা করেছ? আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। এই 12 মাসের গণনা আজকে থেকে শুরু হয় নাই। ইংরেজি মাসের গণনা 1-2 হাজার বছর আগের হবে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসের নামগুলি রেখেছেন ওই মাসের গণনা ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আমার আল্লাহ আরবি মাসের গণনা পৃথিবীর শুরু থেকে, মানে আসমান এবং জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, ওই থেকে রমজানের রোজার হিসাব শুরু হয়েছে। জোরে বলুন মারহাবা। তুমি কার সাথে কার তুলনা করো? সব জায়গায় তাল মিলানো যাইব না। 2 বিয়াই মায়া বিয়া দিছে, পোলা বিয়া করাইছে। এক বিয়াই বেড়াইতে গেছে, কাঁঠাল পাকে নাই, ধামসারের কাঁঠাল কাঁচা কাইটা লোয়ার শিখ দিছে, একদিন পরে পাইকা গেছে। বিয়াই কয়, নতুন বিয়াই কয় কাঁঠালের তো দিন না, আপনি কাঁঠাল পাকা কাঁঠাল কেমনে খাওয়াইলেন? নতুন বিয়াই কয়, বিয়াই রে আপনি জীবনের প্রথম আসছেন, আসার কারণে আমি কাঁচা কাঁঠাল কাইটা শিখ দিছি, কাঁঠাল পাইকা গেছে। নতুন বিয়াই আরেকজনকে পোলার বাপ কয়, ঠিক আছে আপনি দিছেন কাঁঠালে শিখ, আমি দিব তরমুজে শিখ। মনে মনে কইতাছে বিয়াই রে পাকা তরমুজ খাওয়াবো, কোরআন টেপ যা পারে কোথায় তাল সব জায়গায় মিলান যাইব? রোজার সাথে পূজার তুলনা কোন ঈমান থাকবে? আব্বা জানলারে আমার তরমুজে সুখ দিছে, হ্যাঁ বাসায় যে পরশু দিন দাওয়াত, শনিবার দিন এখন তরমুজ পচলে তো কি হবো জানেনি, এটা গন্ধ বাইরে এসে নতুন বিয়ে গন্ধ লাগে, গন্ধ লাগবে কেন? বলেন কি আপনি দিছেন কাঁঠালের শিখ, আমি দিছি তরমুজের শিখ, বিয়াই রে পাকা তরমুজ খাওয়াবো। তো নতুন বিয়েকে বিয়াই কাঁঠালের শিখ দিলে ফাঁকে আর তরমুজের শিখ দিলে ফসে। বেড়া এই রোজা শুরু হয়েছে পৃথিবীর শুরু থেকে, আসমান শুরু থেকে এই রোজার মাসের গণনা শুরু হয়েছে। এই রোজার সাথে হিন্দু ভাইদের আমরা ইনসাফ করছি না। হিন্দু ভাইদের পূজার সাথে কি তাদের ধর্ম তাদের, আমাদের ধর্ম আমাদের, কিন্তু তাদের পূজার সাথে কি আমরা তুলনা করতে পারি না? কত সুন্দর কথা, বেশরমের মতন, বেশরম শরম নাই, এদের শেম নাই। একটা ইংরেজিও কইলাম, এদের শেম নাই। কেমনে কয় আপনারা মন্দির যত বানাইতে থাকেন, আমাকে ছাত্র দিয়া পাহারা দেব। নাউজুবিল্লাহ, আসতে কইবেন মিয়া। ভাইজানরা, এই ভাইজান, আপনাকে ভাইজান কইছি, এই ভাইজানরা ওয়াজ করে 30 পারার ওই আয়াত দিয়া
ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। এক নফস মানে এক মানুষ আর এক মানুষের কিয়ামতে, ইয়াউমা মানে কিয়ামতের দিন, হাসরের দিন, একজন আর একজনের উপকার করতে পারবে না। এখন আমার আল্লাহ কয় কারা কারা পারবে না, এইটা আশিকি কইনে তোরা মানবি না আমি জানি। নাম কি তোমার? মাওলানা আফজাল হোসেন। মাওলানা আফজাল হোসেন বললে তোমরা মানবা না আমি জানি। এই জন্য আমি আল্লাহ কোরআনুল কারীমের 10 পারায় 16 পৃষ্ঠার লাস্টের দিকে আমি আল্লাহ বললাম কারা কারা কিয়ামতের দিন উপকার করতে পারবে না। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ। আমার আল্লাহ কয় মুনাফিকরা একজন পুরুষ এবং মহিলা একই রকম, এদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। এই মানুষগুলার ব্যাপারে আমার আল্লাহ বললেন ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। এরা খারাপ কাজে বাধা দিব না, এই মানুষগুলা খারাপ কাজে বাধা দিব না। মুনাফিকদের 3টা রসম আমরা জানি। মুনাফিক কথা বললে মিথ্যা বলবে, মুনাফিক কথা বললে মিথ্যা বলবে, আমানতের খেয়ানত করবে এবং আরেকটা কি ওয়াদা ভঙ্গ করবে। এইটা তো আমরা জানি। এবং এখানে আল্লাহ বলতেছেন, বন্ধু বলেছে হাদিসে মোবারক হয় মুনাফিকের 3টি লক্ষণ, ওয়াদা করলে ঠিক রাখবে না আর আমানত খেয়ানত করবে। আমানত বোঝেননি? কিছু রাখছে, এই কিছু রাখা কিন্তু টাকা পয়সা না, কথাও হইতে পারে। ভাই সফিউল্লাহ ভাই, এই কথাটা কইলাম, এটা কিন্তু আপনি খবরদার এটা কারো ভাবিরও কইবেন না। হ্যাঁ, প্রথমেই ভাবিরে কইছে, এই শোনো আশিক হিসাবে একটা কথা কইছে, এইটা কিন্তু কারো কাছে করা দেব না। যেদিন কইছি সেই দিনই কইয়ালিস, কথা কয় না। দেখবেন আপনি পোলা পানলো যদি কন, এটা সামনে একটা বড় পুকুর আছে না, এই যে বড় দিঘি না পুকুর কয়, দামসারের দিঘি, যে যদি আপনার ফুতুরে কন বাবা দামসারে পুগে যাবি, পশ্চিমে যাবি, দক্ষিণে যাবি, উত্তরে কিন্তু যাইস না, আপনার ফুতু উত্তর আগে যাবো, কথা কয় না, নিষেধ করবো তা যায়াদি হলে কি আছে, কথা ঠিক কিনা? আপনার জানদারে আমার সাবজেক্টটা মনে রাখতে হবে, কারা উপকার করতে পারবে না, কারা পারবে কিয়ামতের দিন জানা দরকার না? হ্যাঁ, এই কারা কারা মানে কেউ কারো উপকার করতে পারবো না, এই আয়াতটা পড়িয়া পীরদেরকে বুঝায়, পীরের কাছে যাস কেন, পীরের কাছে যাস কেন, কোন পীর তো কারো উপকার করতে পারবো না। আল্লাহ কইতাছে বেত্তক কারা করতে পারবো না, আমি কয়ে দিতেছি। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আব্বা জানদারে আমার ইয়ামুরুনা বিল মুনকার, মুনাফিকদের চরিত্র নবীজি বলছেন 3টা। আমার আল্লাহকে আর একটু চিন্তা করো কোরআন দেখা। আমার আল্লাহকে বন্ধুরটা ঠিক আছে, আমি আর একটু বাড়ায় কই। আমার আল্লাহকে আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ। মুনাফিক পুরুষ এবং মহিলারা একই রকম, এরা কাউরে কেউ উপকার করতে পারবো না। ওই আল্লাহ বলতেছেন ইয়ামুরুনা বিল মুনকার। মুনাফিক চিনার জন্য তোমাদের বড় একটা উদাহরণ হলো, মুনাফিকরা খারাপ কাজে বাধা দিব না। দেখবেন সুদের বিরুদ্ধে তেমন ওয়াজ তাদের আছে কিন্তু কম আসে, কিন্তু মিলাদুন নবীর বিরুদ্ধে হাজার হাজার ওয়াজ আসে না না, কথা কয় না। আমি গজলে লিখেছি দুঃখ নিয়া গত 28 তারিখে, গত মাসের 28 তারিখে আমি রওজা মোবারকে ছিলাম। আমি এই সেপ্টেম্বরের 28 তারিখে মনে হয় 28 তারিখে রওজা মোবারকে ছিলাম। থাকার বড় কষ্ট নিয়ে, মনের দুঃখ নিয়ে গজল লিখেছি। গজলটা হইল মিলাদ কিয়াম বেদাত বলতে, মিলাদ কিয়াম বেদাত বলতে অনেকের মুখে বাজে না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি পাগলামি ছাড়া কিছুই না। ঠিক নেই? আমাকে ঢাকায় নামাজ পড়ে ইমাম সাহেব সামনে পড়ায়, মুসল্লিরা পিছনে দাঁড়ায়। নাম স্যার এইভাবে না, মানে ইমাম সাহেব সামনে হুজুরের দ্বারায়, আমরা মুসল্লিরা। কিন্তু কোথায় বেদাত বলা উচিত, কোথায় উচিত না, এই জ্ঞান হইতে আল্লাহ তারে দেন। কারণ জ্ঞান নষ্ট হয়ে গেছে গা হাজদামি চিন্তা করতে করতে, কথা পায় না। মদিনা শরীফে 20,000 থেকে 50,000 মানুষ ইমামের সামনে নামাজ পড়তেছে, একটা
একটা মানুষের নামাজ হচ্ছে না, আমরা হবে মাওলানা নামাজ হবে? ইমামের সামনে নামাজ পড়লাম, হুজুর কোন মুসল্লি সামনে সভাপতি যদি কয় হুজুরে নামাজ পড়াইব, আমি কি আরো যদি সামনে যাই দাঁড়ায় কয় হুজুর আপনি পিছনে দাঁড়ান, আমি সামনে যাই, সভাপতি যেহেতু আমি, নামাজ হইব? কমপক্ষে 20 থেকে 50,000 পুরুষ মহিলা ইমামের সামনে নামাজ পড়তেছে। এত বেদাত কন্যা বাংলাদেশে সবাই হেরাও মদিনা শরীফ যায় এই দৃশ্য দেখতেছে, কিন্তু বেদাত কয় না, হারামও কয় না। এই জন্য আমি গজলে লিখছি, ইমাম নামাজ পড়ায় সামনে, মুসল্লি থাকে পিছনে। ইমাম নামাজ পড়ায় সামনে, মুসল্লি থাকে পিছনে। ইমামের সামনে নামাজ, ইমামের সামনে নামাজ, বেদাত হারাম বলে না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি পাগলামি ছাড়া কিছুই না। হায় হায় ভালো কাজের আদেশ করো, 4 পারার 2 পৃষ্ঠা পড়ো। ভালো কাজের আদেশ করো, 4 পারার 2 পৃষ্ঠা পড়ো। ভালো কাজে বাধা দিলে, ভালো কাজে বাধা দিলে কোরআন মানা হয় না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি পাগলামি ছাড়া কিছু। শাহজালাল একটু তোমার বাজারে কি গজল কইছে হনো, এটা রেকর্ড করে পাঠিয়ে দিয়েন। যখন তুমি যেই দেখে যাও, যারা বিদেশ আছে সকলকে লিখছি কথাটা, কি রে বিদেশে গেলেই দেখি আগে নামাজ পড়তো নাবির নিচে হাত দিয়া, আইয়াই দেখি পাও সরাইয়া দাঁড়ায়, কথা কয় না। কি রে তুই কোন দেশে গেলি, তুই কই গেলি, তুই এত উন্নতি হলি, আব্বা জানলে আমার। এই জন্য লিখছি, যখন তুমি যেই দেখে যাও, দয়া করে ইমান বাঁচাও। যখন তুমি যেই দেখে যাও, দয়া করে ইমান বাঁচাও। হাবি হায় হায় নবীজির, নবীর ভালোবাসা ইমান, নবীর ভালোবাসা ইমান। বুখারীতে দেখো না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি পাগলামি ছাড়া কিছুই না। হায় হায় মিলাদ কেয়াম বেদাত বলতে, মিলাদ কেয়াম বেদাত বলতে অনেকের মুখে বাজে না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি পাগলামি ছাড়া কিছুই না। তাইলে আজকে কোরআন থেকে জেনে নিলাম, যারা উপকার করতে পারবে না এরা হইল মুনাফিক। কইছে কে? আমার আল্লাহ বলছে এরা হইল মুনাফিক। কিন্তু আমাগো ওলি আল্লাহদের ব্যাপারে আব্বা বলছে, আল্লাহ আমার আল্লাহ কয় 10 পারার 17 পৃষ্ঠায় আয়াত নাম্বারটা এখন আমি বইলা দিব, বাইরে হয়ে গেছে গা। 10 পারার 17 পৃষ্ঠায় আয়াত নাম্বার 71 নম্বর আয়াত সূরা তাওবা। আমার আল্লাহ কয়, আর যেই আয়াতে কইছে মুনাফিকরা ভালো কাজে বাধা দিব, খারাপ কাজে বাধা দিব না, কথা কয় না, কথা ঠিক কিনা একটু বুঝা কন। মুনাফিকদের অনেক চরিত্রের মধ্যে প্রধান একটা চরিত্র থাকবে, তারা খারাপ কাজে বাধা দিব না, ভালো কাজে বাধা দিব। নাউজুবিল্লাহ, কি জোরে কওয়া যায় না। মিলাদুন নবীর গেট ভাঙতে যায়, যাত্রার প্যান্ডেল ভাঙতে যায় না। হায় হায় ফাতিহা ইয়াজদাহমের প্যান্ডেল ভাঙতে যায়, কিন্তু বাবা গানের প্যান্ডেল ভাঙতে যায় না। হায় হায় রে, আমার হাবিবের প্রেমের আলোচনার মাহফিলের হামলা দিতে যায়, কিন্তু বিভিন্ন ব্যানসুর অনুষ্ঠান ভাঙতে তারা যায় না। এই জন্য আল্লাহ বলেছেন মুনাফিকদের অনেক বড় চরিত্রের মধ্যে বড় একটা চরিত্র, ইয়ামুরুনা বিল মুনকার, খারাপ কাজ তাদের কাছে খারাপ লাগবে না, ওইটা ভালো লাগবে, কিন্তু ইয়ানহাউনা আনিল মারুফ, ভালো কাজ তাদের কাছে ভালো লাগবে না। এই জন্য আমি লিখেছি, ভালো কাজে বাধা দিলে, ভালো কাজে বাধা দিলে কোরআন মানা হয় না, পাগলামি ছাড়া কিছুই না। তাইলে এখন আল্লাহ বলতেছেন সূরা তাওবার 71 নম্বর আয়াতে কয়, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ। সুবহানাল্লাহ, বাদুহুম আউলিয়াউ বাদ।
যে আউলিয়ার স্মরণে মাহফিল রে, চমৎকার চমৎকার মাহফিল। আল্লাহ বলতেছেন মুমিন পুরুষ এবং মহিলা একজন আরেক মুমিন, যারা মুমিন হবে এই মুমিনরা একজন আরেকজনের আউলিয়া, বন্ধু, দোস্ত। সুবহানাল্লাহ বলতেছেন কে? আল্লাহ বলতেছেন মুমিনেরা একজন আরেকজনের দোস্ত, বন্ধু, তাদের সাদেক। কথা কয় না, আমগো সাদেক না, সৌদি আরবের সাদেক। কথা কয় না, সাদেক মানে কি? বন্ধু। আল্লাহ বলতেছেন মুমিনরা একজন আরেকজনের বন্ধু, তো বন্ধুই তো বন্ধুর পাশে দাঁড়ায়। তাহলে আজকে কোরআন থেকে জেনে নিলাম মুনাফিকরা একজন আরেকজন উপকার করতে পারবে না, কিন্তু মুমিনেরা একজন আরেকজন উপকার করবে। ওই মুমিনদের জন্যই 11 পারা আল্লাহ বলেছেন আকুলি মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আমল করো, ফাতিহা আজদামের মাহফিলে বসো, আমি দেখব, আমার বন্ধু দেখবেন, আমার মুমিনরা দেখবে। সুবহানাল্লাহ বলছেন কে? আল্লাহ। ওই আল্লাহকে আমরা বলতেছি আর রহমানির রহিম। সুবহানাল্লাহ। আপনি মেহেরবান, দয়াবান, অত্যন্ত দয়ালু। কেন বলতেছ? আমরা বলতেছি আর একটু বলতে দেন, তারপরে কেন বলতেছি কইতেছি। মারহাবা। কেন আমাকে দয়ালু দাতা বলছো? কেন আমাকে মেহেরবান বলছো? আমরা বলতেছি আল্লাহ আর একটু বলতে দাও। আমার আল্লাহকে বলো। পরের আয়াতে বললাম মালিকি ইয়াউমিদ্দিন, তুমি আখিরাতের জমিনে হাসরের ময়দানের প্রধান বিচারক, প্রধান বিচারপতি। মারহাবা জোরে মারহাবা। তুমি সমস্ত মানুষ, জিন, ইনসান, সমস্ত মাখলুকাতের বিচারের ভার তুমি রব্বুল আলামিনের উপর। এইটা কেন বলতেছি? তুমি যেন আমাদের দিকে একটু সদয় হও। এখন পরের আয়াতে বলতেছি আল্লাহ তোমারে রহমান মানছি, তোমারে পালনেওয়ালা মানছি, তোমাকে লালনেওয়ালা মানছি, তোমারে মালিক মানছি। তুমি দুনিয়ারও মালিক, আখিরাতেরও মালিক, আবার বিচার দিনের স্বামী তুমি। কেন এত ঘোরাবো, এত কথা বলছি? কেন বলছো? আর একটু বইলারই, তারপরে বলতেছি কেন বলছি। ইয়াকা নাবুদু, তুমি আমাদের মালিক, তুমি আমাদের প্রভু, তুমি আমাদের দয়াগীর, তুমি আমাদের মায়াগীর, তুমি আমাদের পালনেওয়ালা, লালনেওয়ালা আল্লাহ। কেন বলছি তাও তোমারে বলে দেই। এখন আর একটু বলি। কয় কি বলবা? কয় ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি। আর কি কইবা? কয় ইয়াকা নাস্তাইন, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহকে কি সাহায্য চাও? এই তো ফাতিহা আজদামে বসে কি সাহায্য চাও? আমরা বললাম আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল রাস্তা দেখাও। সুবহানাল্লাহ। সঠিক রাস্তা দেখাও, সত্য রাস্তা দেখাও। ও আল্লাহ তোমার কাছে আর কিছুই চাই না। ইয়াকা নাবুদু, আমরা তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, আর তোমার কাছে সাহায্য চাই। আমার আল্লাহকে কি সাহায্য চাও? যদি আমরা শুনি না, কিন্তু আল্লাহ জিগাইতেছেন কি সাহায্য চাও? আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক রাস্তা তুমি দেখাও। আমার আল্লাহকে সরল সঠিক রাস্তা চাও। আমার এত প্রশংসা করেছো, এত আমার সুখের খবর শোনাইছো। আমি তোমাদের সৃষ্টি করেছি, আমি তোমাদের পালন করতেছি, কিয়ামত পর্যন্ত আমি তোমাদের কাছেই থাকবো, কাছেই আসি আমি সারা জীবন, চিরদিন তোমরা আমাকে পাবে। ওই আল্লাহ রাব্বুল আলামিন কয় তোমরা যেহেতু সরল সঠিক রাস্তা আমার কাছে চাইছো, এখন সরল সঠিক রাস্তা আশিকি কইলে তোমরা মানবা না। হায় 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 মাহবুবুর রহমান সালিহি বললে মানবা না, ভাতুরিয়া পিসাব বললে মানবা না, হায় হায় সাবরি হুজুর বললে মানবা না। এই জন্য আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সুবহানাল্লাহ। ওই রাস্তাটা, যেই রাস্তা তোমার নিয়ামত অধিক,
নিয়ামত যাদেরকে দিয়েছো, যারা তোমার সত্যিকারের নায়েবে নবী হয়েছে, তাদের রাস্তাটা আল্লাহ শিখাইছে। প্রতিদিন কতবার এই কথা বলতেছেন নামাজে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হইল সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আমি নিয়ামত দিয়েছি, এই রাস্তাটাই হইল সঠিক এবং সরল সোজা রাস্তা। সুবহানাল্লাহ। এই সোজা রাস্তার মানুষকে সোজা রাখার জন্য অনেক সময় বাঁকা বাঁকা জিনিস দেখাইছে। দেখাইছেনি মুসা কালিমুল্লাহ মনে মনে চিন্তা করতেছে যে আমার মতো জ্ঞানী এই জামানায় মনে হয় আর নাই। আল্লাহ কয়, দুই নদীর মিলন স্থান যেখানে, সেখানে চলে যাও। মুসাই চাইতেছে কই মাছ বাজি কইরা দিছে, কই মাছ আজকের না, ৫-১০ হাজার বছর আগের কই মাছ, লাউ আজকের না, ৫-১০ হাজার বছর আগের লাউ। আব্বা জানদারে কই মাছ ভাজি কইরা দিল ব্যাগের ভিতরে। দুইজন নবীর সহবতে কই মাছ জিন্দা হয় না, জিন্দা হয় না, জিন্দা হয় না। যখন আল্লাহর বলি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে যখন এই ব্যাগালা দুইজন নবী, মুসা নবী তার ভাই হারুন বা নুন আলাইহিস সালাম, ইউসুফ ইবনে নুন মনে ভালো করে মনে নাই, তবে মুসা কালিমুল্লাহ শিউর, এরপর একমন হারুন অথবা ইউসুফ ইবনে নুন। আব্বা জান্নারি আমার, বাবা জান্নারি আমার, দুইজন নবীর সহবতে, একজন রাসূল একজন নবী, দুইজন নবীর সহবতে ভাগের মধ্যে ভাজি করা কই মাছ। আল্লাহ বলেছেন যেখানে এই কই মাছ জীবিত হইব, ওই জায়গায় আমার ওলির সাথে দেখা হইব। আব্বা জান্নারে যাইতাছে অনেক কথা, সব কথা বলা যাবে না, অনেক কথা রে বাবা জান। যখন এই কই মাছটা ওলি আল্লাহর কাছে গেল, আল্লাহ কয় নবী লয়া ভেজাল হইল, বেশি করব না, কিন্তু ওলি আল্লাহদেরকে আর মানতে চাইব না। এই জন্য আমি রব্বুল আলামিন কই মাছ জীবিত করব। আমি পারতাম দুইজন নবীর সহবতে কই মাছ ভাজি করা জীবিত করতে, করবো না। আল্লাহ ওলিদের শান ফাতেহি আজদাম বোঝানোর জন্য, আল্লাহ ওলিদের উরুস বোঝানোর জন্য, আল্লাহ ওলিদের স্মরণ বোঝানোর জন্য আমি ওলি আল্লাহদের সহবতে কই মাছ জীবিত করব। সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে জোরে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলেওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালিম মুবারক দেখলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর, ও গো রাউফুর রহিম কাছে ডাক দাও না, ও গো রাউফুর রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর কত
ওখানে কত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি রওজাতে গেলে তার দুঃখ থাকে না রওজাতে গেলে তার দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আনআমতা আলাইহিম আল্লাহ কয় এইটা হলো সঠিক রাস্তা এখন আনআমতা আলাইহিম চিনবো কেমনে আনআমতা আলাইহিম চিনবো কেমনে ভারতের ইন্ডিয়ায় প্রায় 900 বছর আগে প্রায় 1000 বছর আগে আল্লাহর ওলি সুলতানুল হিন্দ মারহাবা মারহাবা সুলতানুল হিন্দ এই তো আসতেছে রজবের 6 তারিখ কেমনে আনআমতা আলাইহিম চিনবেন ইন্ডিয়ায় পড়ে যায় তো বাংলাদেশে দেখি দুঃখ রাখবো কই মিরপুর শাহালি বাবা 1000 বছরের কাছাকাছি মিরপুরের জমিনে প্রায় 10-15 বিঘা জমিনের মাঝে তিনি শুয়ে রয়েছে কয় বিঘা 10-15 বিঘা ঢাকা এক কাঠা আরো বেশি হবে ভাই কয় এক কাঠা জমির দাম 1 থেকে 1.5 কোটি টাকা কি রে মাজার শরীফ বানাইতে তো 15 বিঘা জমি লাগে না কিন্তু 15 বিঘা জমি মাজারের বাউন্ডারির ভিতরে কেন গো 17 পারায় আল্লাহ জবাব দিচ্ছেন কই ওই আমি কই না মনের কথা কই না কার কাছে বলিব কথা আশেকে তো মিলে না আমি কই না মনের কথা না হই আমি কই না মনের কথা আরে কেমন করে যাব আমি কেমন করে যাব আমি সোনার মদিনায় আমি কই না মনের কথা কই না ওই আমি কই না মনের কথা কই আরে কার কাছে বলিব কথা কার কাছে বলিব কথা পাগল তো মিলে না আমি কই না মনের কথা আজকে পাগল মিলছে তো কই কেন এত জায়গা মাজার শরীফ করতে লাগলে বেশি লাগলে 200 পাশে 2% দৈর্ঘ্য মাজার হয়ে যাবে কথা কয় না 15 বিঘা কেন 20 বিঘা কেন ওই আল্লাহ আমার আল্লাহ কয় 17 পারার 10 পৃষ্ঠায় সূরা আম্বিয়ায় সুবহানাল্লাহ আমার আল্লাহ কা ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিদ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা আন্নাল আরদা মানে জমিন ইয়ারিসুহা মানে ওয়ারিস সুবহানাল্লাহ ইয়ারিসুহা আন্নাল আরদা জমিন ওয়ারিস বানাইছি কাদেরকে বানাইছো কয় ইবাদিয়াস সালিহুন আমার ওলি আল্লাহদেরকে আমি জমিনের ওয়ারিস বানাইছি সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ আস্তে কই লয় নাকি মিয়া আর জোরে কোন মারহাবা নারায়ে বেলায়েত ইয়া ওলি আল্লাহ নারায়ে বেলায়েত ইয়া ওলি আল্লাহ শাহালি বাবা 15 বিঘা জমি মাঝখানে হইয়া রইস দুঃখ রাগম কই আমরা জিকির ভুলি কিন্তু গাছ গাছরা জিকির ভুলে না সুবহানাল্লাহ আমার বড় দুঃখ
বছর যদি নাও হয়, অন্তত কয়েকশো বছর যাবত বাজানের মাজারের সামনে বট গাছটা দাঁড়িয়ে রয়েছে। আমি একটু আগে সন্ধ্যার আগে ভৈরবে কিশোরগঞ্জের রোডে একটা সিএনজি পাম্প আছে, 1 কিলো পরেই হাতের বাম পাশে দেখতেছি কয়েক হাজার চড়ুই পাখি অথবা বাবুই পাখি, কয়েক হাজার পাখি কয়েকটা গাছে কিচির মিচির কিরিচির মিচির করে। হায় হায়, সিএনজি আলায় দৌড়ায়, অটোওয়ালায় দৌড়ায়। আমি বড় দুঃখ পেয়েছি, তোরা দৌড়াস কেন? এরা তো আমার আল্লাহরে ডাকে। কেমনে ডাকে? আমার আল্লাহ বলতেছেন বিল গুদুবি ওয়াল আসার, সকাল সন্ধ্যায় আমি রব্বুল আলামিনকে বিশেষ করে ডাকো। সুবহানাল্লাহকে জোরে বলা যায় না? দেখবেন আজকে রাত্রি আপনি জায়গা থাকবেন, দেখবেন গো ধামসারে অনেকগুলি গাছ গাছরায় ছোট্ট ছোট্ট পাখিগুলি আজান দিবে। একটা আমার বাসার কাছে একটা ঘটনা ঘটছে, একদিন আমি জিতি, একদিন পাখি জিতে। আমি চেষ্টা করি ওনার আগে ওঠার জন্য। আমার আগের বাসা যে আগের মসজিদ, একবার সে একদিন আগে উঠে যায়, রাত্র 2টায় উঠে যায়। আমি দেখি রাত্র 3টায় যাক না পেয়েছি, উঠতারি নাই। জিদ করছি আগামীকাল ঘুমামো, মানা দরকার তোর আগে উঠবো। একদিন আমি আগে উঠি, আর একদিন সে আগে ওঠে। উঠে দেখি মনে হয় আমারে ডাকে, পাগলা রে নাম তোর বলিউল্লাহ, তোর নামের অর্থের দিকে তাকায় আর ঘুমাইস না। আমারে ডাকে আর মনে হয় আমার রব, যেহেতু আল্লাহ বলছেন সকাল সন্ধ্যা আমারে ডাকো, আপনি আমি ঘুমাই, হুজুর আজান দেওয়ার পরেও মসজিদে যাই না, কিন্তু পশু পাখি হুজুরের আজানের আগে ওইটা আমার রব্বুল আলামিন ডাকে। আমি গত মিলাদুন নবীর মাসে, জীবনে কোনোদিন মিলাদুন নবীর মাসে আমি রওজা মুবারকে যাই নাই, কিন্তু এবার রব্বুল আলামিনের হাবিব দোস্ত রহমাতুল লিল আলামিন এইবার মিলাদুন নবীর মাসে আমারে 2 বার নিছে। পরে আমি শুকরিয়া হিসাবে 14টা গজল লিখেছি, মারহাবা কয় না? তার মধ্যে একটা হলো প্রাণের মাদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মাদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে আল্লাহ, কাঁদিতেছি মদিনা মদিনা করে। একটা আছে হামদেলাহি সময় নাই রে, দেখে মনে হয় যে পাখিরা এই কথা বলতেছে, এই কথা মনে হয় গাছের ডালে বয়া বয়া কইতাছে। মুয়াজ্জিন এখনো হাইয়া আলাস সালাহ কয় নাই, কিন্তু এই পাগলায় ডাকা শুরু করছে, কারণ আল্লাহ কইছে সকালে আমারে ডাইকো, সন্ধ্যায় আমারে ডাইকো। ভৈরব দেখে আসলাম কয়েক হাজার পাখি আল্লাহরে ডাকতেছে নাইসা নাইসা। ভোরবেলা আপনারা আজকেই শুনবেন, দেখবেন আল্লাহরে ডাকতেছে একদল পাখি, আপনি শুনতেছেন সে কিচির মিচির কিচির মিচির কি কইয়া যেন ডাকে, কিন্তু আপনি বুঝতেছেন পাখি ডাকে, আসলে সে আমার রব্বুল আলামিন ডাকে। এই জন্য আমি গত মিলাদুন নবীর মাসে 14টা গজলের একটা গজল হলো সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ, বলো না দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ, বলো আল্লাহ আল্লাহ আল্লাহ, সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, বলো না সময় নাই রে ডাকো বেশি আল্লাহ। আমাকে দোষ কইছি আমি সহ, মানুষ হলো শ্রেষ্ঠ জাতি ইবাদতে করে ফাঁকি, মানুষ হইল শ্রেষ্ঠ জাতি আরে ইবাদতে করে, শ্বাস নিঃশ্বাসের মালিক আমার আল্লাহ, বাবা শ্বাস নিঃশ্বাসের মালিক আমার আল্লাহ, সময় লাইলে ডাকো বেশি আল্লাহ, বলো না সময় লাইলে ডাকো বেশি আল্লাহ। মাওলায় চোখ দিয়েছেন দেখিবারে, জিব্বাত নাক দিয়েছেন সঙ্গী বারে,
আল্লাহ কান দিয়েছেন শনিবারে আল্লাহ, হায় হায় কান দিয়েছেন শনিবারে আল্লাহ, সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, বলো না সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, ও সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ, সময় নাই রে ডাকো বেশি আল্লাহ। কেমনে চিনব? 15 বিঘা জমি একজন আল্লাহর ওলির দরবারে, তাও ঢাকায় কয়েকশো কোটি টাকার সম্পদ। হইল কেন? কয় ওয়ালাকাদ আল্লাহ কয় 17 পারায় কয় ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিদ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। সুবহানাল্লাহ। আমার ওলিদেরকে আমি জমিনের ওয়ারিশ বানাইছি। সুবহানাল্লাহ। কয় কি? আল্লাহ। জোরে কয় না আল্লাহ। গোলাপ শাহ বাবা বাইতুল মুকাররমে কোরআনে আগুন দিল হেরা, কোরআন জ্বলল না। জিদ কইরা গত 35 বছর আগে অথবা 40 বছর আগে গুলিস্তানের মোড়ের মধ্যে চৌরাস্তায় মাজার থাকতে পারে না, মসজিদে থাকতে পারে না। আনআমতা আলাইহিম কেমনে চিনবেন? আল্লাহর নিয়ামত প্রাপ্ত কারা কেমনে চিনবেন? কোরআন হাদিস থেকে শুনে যাও। এরশাদ সরকার বলল যার পাঠাইলো কা ওসমানী উদ্যানে মসজিদ নিয়ে যাও, মসজিদের পাশে মাজার শরীফ নিয়ে যাও। গোলাপ শাহ বাবা চৌরাস্তার মোড়ে শোয়া, এখনো শোয়া, আগেও ছিল শোয়া, তখনও শোয়া, এখনো শোয়া। তোমরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। এরশাদ তখন প্রেসিডেন্ট, 9 বছর একটানা প্রেসিডেন্ট। মসজিদ বাংস, মসজিদ বাংস। ওসমান উদ্যানে এখন মসজিদ দাঁড়ানো। বুলডোজার নিয়ে ইঞ্জিনিয়ার গোলাপ শাহ বাবার মাজার শরীফের কাছে গেছে। বুলডোজার কয় আমি চলতাম না। কেন চলবি না? কেন চলবি না? পারবো না চলতে। কারণ কি? আল্লাহ তো হাদিসে কুদসিতে বুখারীতে জানিয়েছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমার ওলিদের বিরুদ্ধে চারণ করলে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আমি পারতেছি না। ইঞ্জিনিয়ার কা চল, বুলডোজার কা কথা কয় না। ঠিক, বুলডোজার কথা কয় না, কিন্তু তার প্রাণ আছে। কই? কোরআনের 15 পাড়ায় 5 পৃষ্ঠায় রব্বুল আলামিন বললেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোন জীব আমার নাই যারা আমি রব্বুল আলামিনের তাসবিহ পড়ে না। সুবহানাল্লাহ। বেশিনো তাসবিহ পড়ে। আমি পারতাম না। ইঞ্জিনিয়ার কয় আমার হেল্পার যারা গুতায় গাতায় দাও চলে না, গুতাইছে অনেকক্ষণ। মেশিনারি জিনিস তো, ইলেকট্রিক জিনিস, সমস্যা হইতেই পারে, তা আর একটা লাগাও। এরশাদ সরকার তখন জীবিত, তিনি আর একটা লাগাও। নামটা চিনাই তুই বলতো কথা পায় না। যখন এই সমস্ত দল গত 100 বছর আগে বর্তমান যারা বাহাদুরি দেখাইতেছে, একটা দলের নাম গন্ধ এই বাংলাদেশের জমিনে ছিল না। ইসলাম আইলো কেমনে? ইন্না আযাবিল আসাদীদের মধ্যে যেন পড়ে না যায়। আল্লাহ বলছেন লাইন শাকারতুম, নিয়ামতের শুকর আদায় করো, লা আযীদান্নাকুম, তাইলে বাড়ায় দেব। ওয়ালা ইন কাফারতুম, যদি অস্বীকারকারী হও তাইলে
এক কালে বাইরে সোজা করে আলাম আল্লাহ তাই বাইরে আমি কইলাম আর কি ইন্না আযাবি লাশাদীদ বাইরে হইতে পারে গুশি হইতে পারে সর হইতে পারে কথা কয় টাকা আব্বা জানদারি আমার বাবা দ্বিতীয়বার বললো যা আগের ভাব যেমন আমিও তেমন আমাকে দেশে ফরিদপুরে আগের হাল যেদিকে পিছনের হালও এখন তার পোলাপান হাল বুঝবে না আমরা বুঝবো আগের হাল যেই দিকে পিছনের হালও সেই দিকে দ্বিতীয়টাও কয় আমার দ্বারা সম্ভব না তৃতীয়টাও কয় আমার দ্বারা সম্ভব না এরশাদ সাহেবের কাছে খবর গেল তিনি বলতেছেন বুঝা লাইছি আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করা যাবে না আল্লাহর মসজিদ ভাঙ্গায় আল্লাহ বাধা দেয় নাই কিন্তু আল্লাহর ওলির সাথে বেয়াদবি মনে হয়ে যাবে থাক গুলিস্তানের চৌরাস্তা বাংলাদেশের শ্রেষ্ঠ একটা জায়গা আল্লাহর ওলিরে সরানো যাবে না আমার ঘর সরাইছো আমার বন্ধুর মাজার শরীফ এই চৌরাস্তার মধ্যেই রাস্তার মাঝখানে থেকে যাবে সুবহানাল্লাহ কি বুঝলেন জান আসেনি আছে কালকে আমার সাথে চলেন আমি একজন নিতে পারবো ঢাকা আমার সাথে চলেন আসেনি রে আছে আনআমতা আলাইহিম নিয়ামত প্রাপ্ত যারা তারাই আমার সঠিক রাস্তার মানুষ সুবহানাল্লাহ খালাস আবুদুত আমাকে মুসলমানদের ওলি কি রে ফেসবুকে মাঝে মাঝে দেখি হিন্দু নায়ক নায়িকা ফুলের ডালি লয়া হিন্দু নায়ক কিরে তো বোঝায় লাভ হইব কি ইমান ছাড়া তো আল্লাহর নিজের সম্মান করলে তো লাভ হইব কি এরাকে আমরা জানি কি জানো একজন হিন্দু মানুষ টেইলার মাস্টার ছিল বড় পিসা হুজুরের পাঞ্জাবি বানায়া দিছে সে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল সেদিকে আমি যাব না কিন্তু বড় পিসা হুজুরের খেদমত করার কারণে তারে যখন তার ইন্তেকাল হলো চন্দন কাঠ জমাইল লোহা কাঠ জমাইল দামি দামি কাঠ জমাইল হায় 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 কাঠ জ্বলে না শেষ পর্যন্ত জানা গেল বড় পিসা হুজুর ভালোবাসার কারণে ফাতিহা ইয়াজদাহুম যার নামে তারে ভালোবাসার কারণে ইন্তেকালের সময় তার যে কালেমা নসিব হয়েছে এটা ছেলে মেয়ে জানে না তিনি কিয়ামত পর্যন্ত যদি চন্দন কাঠ জ্বালাও বড় পিসা হুজুরের ভক্ত এই জন্য বড় পিসা হুজুর তিনি বইলা গেছেন বড় পীর কয় মুরিদ আমার মুরিদ ভয় নাই তোমার বড় পীর কয় মুরিদ আমার মুরিদ ভয় নাই তোমার আমার মুরিদ জাহান্নামে নিবে না খোদায় হায় হায় আমার মুরিদ জাহান্নামে নিবে না খোদায় মোরা গাউসে পাকের উসিলাত যাব মদিনায় মোরা পীর মুর্শিদের উসিলাতে যাব মদিনায় নামি দামি নায়ক ফুলের ডালে নিয়া খাজা সাহেব হুজুরের দরবারে তোমরা যাও কেন মহামনীষী বিরোধিতা করে কয়জন ভক্ত তো কোটি কোটি কথা কয় না বিরোধিতা মাত্র 10-15 বছর শুরু হলো কিন্তু 1300-1400 বছর চলছে আল্লাহর ওলিদের সম্মান কথা কয় না আব্বা জান্নারি এই আনআমতা আলাইহিম যারা তার জন্ম তার মধ্যে একজন আনআমতার কথা আমার মনে হলো নিয়ামত প্রাপ্ত বান্দার কথা আমার একজনের কথা মনে হলো কই বাজার আব্দুল্লাহ ওয়াসিতি রহমাতুল্লাহি আলাইহি তিনি আরাফাতের ময়দানে দেখতেছেন একজন মা রাস্তার কিনারে চোখের পানি ছেড়ে ধামসারের মসজিদের কিনারে রাস্তার পাড়ে একজন মা চোখের পানি ছেড়ে ফেলে কাঁদতেছেন আর বলতেছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ
আল্লাহ যাকে রাস্তা দেখান তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন তাকে কেউ রাস্তা দেখাইতে পারে না। তাহলে আব্দুল্লাহ ওয়াসিতি বলে, মনে মনে বলে, মনে হয় মহিলা রাস্তা হারিয়ে ফেলেছেন, মনে হয় সে রাস্তা পায় না। এই চিন্তা করে আমি মহিলার কাছে যাইয়া জিজ্ঞাসা করলাম, মা গো মা, ও গো মা, আপনার বাড়ি কই, আপনি কোত্থেকে আসছেন? মহিলা আরবিতে উত্তর দেয় না, উর্দুতে না, ফার্সিতে না, মহিলা কোরআনের ভাষায় উত্তর দেয়। কয় বাবারে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আব্দুল্লাহ ওয়াসিতি কয় আমি বুঝা ফেলাইলাম মহিলা আরবি ভাষায় উত্তর দিব না, ইংরেজিতে দিব না, উর্দুতে দিব না, মহিলা বাংলায় উত্তর দিব না, হিন্দিতে উত্তর দিব না, সে কোরআনের ভাষায় উত্তর দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আব্দুল্লাহ ওয়াসিতি কয় আমি বুঝে ফেললাম কোরআনের ভাষায় উত্তর দেওয়ার কারণে মহিলা বাইতুল মুকাদ্দাস থেকে এখানে আসে। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? আমি পরে জিজ্ঞাসা করলাম, মা কেন আপনি এখানে আসছেন? এখানে আপনার আসার কারণ কি? কেন আসেন? মহিলা আবারও আরবি ফার্সি ইংরেজি ভাষায় উত্তর দেয় না, উত্তর দিতেছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ মানুষের উপর আল্লাহর রাস্তায় রব্বুল আলামিন হজ ফরজ করেছেন। আব্দুল্লাহ ওয়াসিতি কয় আমি বুঝা ফেলাইছি আমার এই মাটা হজ করার জন্য আসছে। সুবহানাল্লাহ। নামটা আলাইহিম চিনে যান, ফাতাইয়াজদম চালু রাখতে হবে তোমাদের, ওয়াদা দিচ্ছ তো কমিটির ছেলেরা, চালু রাখবে ফাতাইয়াজদম, বড় নিয়ামতি মাহফিল। মারহাবা কম, মারহাবা। আব্বা জান্নারি আমার, কেমনে জানি আওয়াজ মনে হয়ে গেল না। আব্দুল্লাহ ওয়াসি থেকে বুঝে ফেলছি মহিলা হজে আসছে। আবার আমি জিজ্ঞাসা করলাম, মা আপনার সাথে কি আপনার স্বামী আসছে? মহিলা আবার আরবিতে উত্তর দেয় না, ফার্সিতে না, উর্দুতে না, ইংরেজিতে না, কোরআনের ভাষায় উত্তর দেয়। কয় ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই এই ব্যাপারে কেন তুমি মাথা ঘামাও? আমি বুঝা ফেলাইলাম মহিলা স্বামী ছাড়া আসছে, মনে হয় তার স্বামী নাই। তো মহিলা কথা কইছ না, মজার মজার সময় কথা কইছ না বাবা, মজার সময়। আব্বা জানলানি আমার, কাল বুঝে ফেলছি মহিলা স্বামী আসে নাই, স্বামী নাইও মনে হয়, এই জন্য তিনি এই উত্তর দিয়েছেন কোরআনের ভাষায়। মা গো আমি আর একটু জানতে চাই, আপনি কি উঠে চড়বেন? মহিলা আবার উত্তর দেয় কোরআনের ভাষায়, ওরা জানে ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ, তোমরা যা ভালো কাজ করো তা আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। আমি বুঝা ফেলাইলাম মহিলা অনেক ক্লান্ত। আম্মা জান ওয়াজে আসছে, জি জি আম্মা যাক আজকে আম্মা গো সবসময় পুরুষের ওয়াজই করি, আম্মা জানের ওয়াজ আজকে কইরা যায়, ঠিক না রে বাজান? আব্বা জানলে এটা মানে কি? শুধু আমরা পুরুষরাই ওলি আল্লাহ হয় না, মহিলারাও ওলি আল্লাহ হয়। আব্বা জানলে ওই আমার ধামসারের বাজানেরা, আমি বুঝে ফেললাম মহিলা উঠে চড়তে চায়, ক্লান্ত মহিলা। আমি যখন তারে উঠে চড়াইতে গেলাম, মহিলা বলতেছেন 28-18 পারার 12 পৃষ্ঠার একটা আয়াত দেয়া, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, মুমিনদেরকে বলে দাও তারা যেন তাদের চোখের নজর নিচে রাখে। সুবহানাল্লাহ।
আমি যখন উঠবো আমার পায়ের কাপড় টুপড় একটু এদিক সেদিক হইতেই পারে। উনি আয়াত বললেন আম্মা জানে, আল্লাহর ওলি তো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা মুমিনদেরকে, আমার আল্লাহ বলে মুমিনদেরকে বলো তাদের চোখের নজর যেন নিচে রাখে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ওয়াসিদকে বুঝা ফেলেছি, আমার ওদিকে চাইতে নিষেধ করতেছে, আমি অন্যদিকে ফিরলাম। মায় উঠে চলল, উঠে চলার পরে আমি জিগাইলাম, মা বেয়াদবি ক্ষমা চাই, আমি কি আপনার নামটা জানতে পারি? এবারও সে উত্তর দিল, অদকুর ফিল কিতাবি মারিয়াম, তুমি তোমরা কিতাবে মারিয়ামকে স্মরণ করো। সুবহানাল্লাহ কয় না? আমি মায়ের জিগাইলাম আপনার নাম কি? মাই উত্তর দিল কোরআনের 16 পারার 5 পৃষ্ঠার আয়াত, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম, আমার নাম কি তুমি বুঝালাও? আমি বুঝা পালাইছি, এই মায়ের নাম হলো মারিয়াম। সুবহানাল্লাহ। এই হলো আনামতা আলাইহি। হায় হায় হায়, আমি গজলে লিখেছি আনামতা আলাইহি, গজলে